টু 192 হ্যাঁ কি হয়েছে এটা আবার কি এটা কি হয়েছে সিরিজ রেজিস্ট্যান্স রয়েছে এনটা রেজিস্ট্যান্স রয়েছে ইকুয়াল রয়েছে অ্যারেঞ্জ ইন সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে নিবি সিরিজে কয় কি প্রত্যেকটা যোগ করতে হয় তো এইটা আর প্লাস আর প্লাস আর প্লাস আর সমস্ত আর কটা আর রয়েছে এনটা আর রয়েছে আনসার কত এন ইন্টু আর দেখেছি একদম 189 কি হয়েছে ফাইন ইকুইভ্যালেন্ট এ আর বি এ আর বি আমি কি শিখেছিলাম বলেছিলাম যে এ আর বির মধ্যে যখনই বের করতে হবে এ আর বির মধ্যে একটা ব্যাটারিকে লাগাতে হবে হ্যাঁ ধর কোনো আমি এরকম করে ব্যাটারিকে দেখিয়ে দিই এ পয়েন্টে পড়েছি যে ভি বললে বি পয়েন্টে জিরো হচ্ছে বি পয়েন্টে জিরো হলে এইখানেও জিরো হবে এইখানেও জিরো হবে এইখানেও জিরো হবে এইখানেও জিরো হবে তাহলে এই ফরওয়ার্ডটা আছে তার মধ্যে ভি আর জিরোর মাঝখানে এই ফরওয়ার্ডটাও আছে ভি আর জিরো এইটাও আছে ভি আর জিরো প্রত্যেকটাই ভি আর জিরোর মাঝে তখন অল আর ইন প্যারালাল বলতে পারবো অল ইন প্যারালাল হ্যাঁ তো অল ইন প্যারালাল কথাটা মানে কি বেসিক্যালি হচ্ছে কিন্তু প্রত্যেকটাই প্যারালাল রয়েছে মানে কি ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট কাউন্ট করলে কি আর ইকুইভ্যালেন্ট 4r/4 না অবশ্যই এখানে দুটো জিনিসকে মাথায় রাখবো যদি ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে ধর বললাম আর রয়েছে আর রয়েছে আর রয়েছে এরকম করে n নাম্বার অফ রেজিস্ট্যান্স ইন প্যারালাল n ইকুয়াল রেজিস্ট্যান্স প্যারালাল রয়েছে হ্যাঁ আর ইকুইভ্যালেন্টকে লিখে দেওয়ার পর আর ইকুইভ্যালেন্টকে লিখে r/n বুঝে গেছে আর যদি এরকম করে থাকে আর রয়েছে আর রয়েছে আর রয়েছে এরা কেমন করে আছে সিরিজে আছে তো মানে আর ইকুইভ্যালেন্ট লিখে দেবো n ইন্টু আর ঠিক আছে এখানে চারটে রেজিস্ট্যান্স ছিল অল আর ইন প্যারালাল বুঝে গেল কেন প্যারালাল বলছি বিকজ অ্যাক্রস ইচ রেজিস্ট্যান্স এর পোটেনশিয়াল রিমেইনস সেম হ্যাঁ যে কোনো 4r দেখ তাদের মাঝখানে পোটেনশিয়াল রিমেইন করে ভি আর জিরো করে হয়ে আসবে আনসার কত 4r/n nটা কত 4 4r/4 না বুঝা গেছে বাস এবার আর কি বল 180 ভাই একটু জোরে বল শুনতেই পাচ্ছি না 180 বললি 80 এ আর বি এর মধ্যে করতে বলেছে তাই তো এই 2 আর 4 কেমন করে আছে 180 আচ্ছা 81 হয়ে গেল এইটা বলেছি এ আর বি এর মাঝখানে এ আর বি বলেছে হ্যাঁ এ আর বি মানে তোকে ভাবতে হবে যে এ আর বি দুটো পয়েন্ট আর যারা কোনো ব্যাটারি দেওয়া রয়েছে এইখানে যারা ব্যাটারি ভেবে নিস মানে কোনো অসুবিধা কিছু নেই তাহলে এই ব্যাটারি রেসপেক্টে দেখ এই 10 আর 20 কেমন করে আছে সিরিজে তো ইকুইভ্যালেন্ট কত হবে 30 হবে ওই 30 আর 60 কেমন করে আছে 30 আর 60 ইকুইভ্যালেন্ট কত হবে 20 হবে কেমন করে করলাম 30 ইন্টু 60 প্রোডাক্ট করতে হবে প্রথমে এভাবে সাম করবো 30 প্লাস 60 ঠিক আছে ওপর হচ্ছে 1800 নিচে পেয়েছি 90 সরি 90 900 90 তাই কত হবে হয়ে গেল 20 1800 90 হ্যাঁ 20 হয়ে গেল ওটা প্যারালাল কি করে হচ্ছে ওটা বুঝি কোনটা বুঝলি তুই প্রথমে ছবি আঁক 10 আর 20 কে রিপ্লেস করে 30 বুঝতে পেরেছিস তো 10 আর 20 কে যখন রিপ্লেস করে 30 আঁকবি তখন এ আর বি পয়েন্টকে ফিক্স কর এ আর বি এর মধ্যে 60 যেমন আছে দেখি দেন আর এই 20টা এরকম করে কানেক্ট করে দেন 30টা এবার বুঝলো 30 আর 60 কেমন করছে বড় লাগে 30 কোথায় এ আর বি এর মাঝখানে 30 পজিটিভ এখানে সেই 30 পজিটিভ এ আর বি এর মাঝখানে প্যারালাল দেখতে পেলি বাস এটা ছবি এঁকেও দেখতে পারিস বা ছবি না এঁকেও বুঝতে পারবি যত প্র্যাকটিস করবি ছবি না এঁকেও করতে পারবি চোখে দেখে বুঝতে পারবি কোনটা সিঙ্গেল কোনটা প্যারালাল তারপরে বল 204 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা হচ্ছে হুডসন-গিজের বল ঠিক আছে এটা হচ্ছে হুডসন-গিজ মনে আছে তো এ আর বি কে বলি কিনা পোটেনশিয়াল ভি বলবো এখানে 0 বলবো এই পয়েন্টটা দেখ ভি পেয়েছিস এই পয়েন্টে 0 পেয়েছিস তাই তো এই পয়েন্টটা বলতে পারলাম না এটাকে এক্স বলে দিলাম তাহলে এইটাও এক্স হবে
এইটাকে ওয়াই বলে দিলাম, এটাকে ওয়াই হয়ে গেল। তাহলে আমি এখানে মার্ক করলাম, এইটাকে ভি বললাম, এটাকে 0 বললাম, এটাকে এক্স বললাম, এটাকে ওয়াই বললাম। ঠিক আছে, এবার ফলাফল আছে এটা ধরে 1 নম্বর। এই 6টা 1 নম্বর 6টা কার কার মধ্যে আছে? ভি আর এক্স, তাই তো? এখানে 6 লিখে দিলাম। এটা ধর বললাম 2 নম্বর ইনস্ট্যান্স, কার কার মধ্যে? ভি আর ওয়াই এর মাঝখানে, এখানে 2 বসিয়ে দিলাম। 3 নম্বর ইনস্ট্যান্স ওয়াই আর 0 এর মাঝখানে, এইখানে বসে গেল 6 বসে গেল। 4 নম্বর ইনস্ট্যান্স আছে এক্স আর 0 এর মাঝখানে, এইখানে বসে দিলাম 4। বুঝে গেছে? এখনো পড়ে আছে 5 নম্বর হচ্ছে এইটা, তিনটা আছে এখানে ভি আর এক্স এর মাঝখানে। ভি আর এক্স এর মাঝখানে বসে আছে অলরেডি 6 ছিল, এর সাথে একটা প্যারালাল দেখাতে হবে। বুঝে গেল? এবার এই 4টা কার কার মধ্যে? এক্স আর ওয়াই এর মাঝখানে। এই 4টা আছে এক্স আর ওয়াই এর মাঝখানে বসলাম 4। এই 12 টাকার মধ্যে ওয়াই আর 0, ওয়াই আর 6 ছিল, এইখানে একটা 12 এক্সট্রা বসিয়ে দিলাম। ব্যাস এটাই হয়ে গেল সার্কিট। মাথা ঢুকলো? সব কটা রেজিস্ট্যান্স ঢুকে গেছে ভাই, সব কটা ঢুকে গেছে। তাহলে তুই আমাকে বল যে এই 3 আর 6 কেমন করে আছে, কত হবে? 6 আর 12 কেমন করে আছে? 6 আর 12 পারলে কত হবে? 4 হবে। 72 ডিভাইডেড বাই 18, 4। তাহলে এখন ব্যাপারটা হলো কেমন করে, এরকম একটা গল্প রয়েছে যার এইখানে একটা 4 দেখছি, সরি এইখানে 2 দেখছি, এইখানে একটা 4 দেখছি, এইখানে একটা 2 দেখেছি, এইখানে একটা 4 দেখেছি, আর মাঝখানে কত 4 রয়েছে। এইখানে ভি দেওয়া রয়েছে, এখানে 0 দেওয়া রয়েছে, এটাই তো গল্পটা। তাহলে দেখ এবার অপোজিট ডায়াগোনাল যেগুলো আছে, মানে এই 2টার সাথে এই 4 কে মাল্টিপ্লাই কত হলো? 8 হলো তো। এই 2 আর 4 কে মাল্টিপ্লাই, দুটো নাম্বার ইকুয়াল হলো, দুটো এই। তাই এটা বললো ব্যালেন্স টু স্ট্রিং করছে, এই ব্যালেন্স টু স্ট্রিং শিখেছিলাম। তা ব্যালেন্স হয়ে গেলে কি হবে? এই 2 আর এই 2 থাকবে কি, প্যারালাল থাকবে, এই দুটো প্যারালাল, মনে করছে? 2 আর 2 প্যারালাল মানে কত? এইখান থেকে 1 বেরোলো, এই দুটো মিলিয়ে 1 বেরোলো তো। আর এইখানে 4 আর 4 এই দুটো প্যারালাল, এইখান থেকে 2 বেরোলো। এই 2 আর 1 কেমন করে আছে? সিরিজ। আনসার কত? আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল 3। বুঝে গেল? এটা আনসার। মাথা ঢুকেছে? তারপর হ্যাঁ বাকিগুলো হয়েছে। কত অবধি করেছিলাম? এই একটাই। ঠিক আছে, এইখানে একটা ইম্পর্টেন্ট গল্প রয়েছে। এইটা ব্যালেন্সটা আনব্যালেন্স চেক করবে না, এটা হুইস্টন ব্রিজ তো, হুইস্টন ব্রিজ। ঠিক আছে, ব্যালেন্স আনব্যালেন্স বলো। ভাই ভি আর 0 তো এই পয়েন্টটাই ভি আর 0, এইখানটা এক্স আর ওয়াই। তাহলে ব্যালেন্স না আনব্যালেন্স কেমন করে চেক করবো? এই 6 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, কত হয়? 24 হয়। ব্যালেন্স তো, ব্যালেন্স সিস্টেম। ঠিক আছে, যেখানে 2টাকে কি বলে? 2টাকে সেন্ট্রাল রেজিস্ট্যান্স বলে, সেন্ট্রাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার করা হয়েছে কি, এই সার্কিট থেকে এই সার্কিট করেছি কি, দেখ 2টাকে বাইরে নিয়ে এসে ব্যাটারি জায়গাতে 2টাকে বসেছি, আর ব্যাটারিকে ভিতরে ঢুকে দিয়েছি। ঠিক আছে, তাহলে ইফ ইউ ইন্টারচেঞ্জ দ্য সেন্ট্রাল রেজিস্ট্যান্স উইথ দ্য ব্যাটারি, হোয়াট উইল বি দ্য কারেন্ট? এটাই প্রশ্ন। মাথা ঢুকেছে? কারেন্ট ফ্লো থ্রু এই ইনিশিয়ালি যখন ব্যালেন্স ছিল, এই দুয়ের থ্রু দিয়ে কত কারেন্ট গেছিল? এই কারেন্টটা কত গেছিল? 0। এখানে কারেন্ট ফ্লো করেনি 0 অ্যাম্পিয়ার, এখনো 0 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? যদি ব্যাটারিকে ধরে আমি সেন্ট্রাল রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ করে দিই, তার মানে এটা হতে পারে। হ্যাঁ, যদি ব্যালেন্স থাকে তাহলে হবে, আর আনব্যালেন্স থাকে তো কারেন্ট ফ্লো করে, আনব্যালেন্সটা কারেন্ট ফ্লো করে যাবে, তখন বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু ব্যালেন্সের জন্য যদি ব্যাটারি আর সেন্ট্রাল রেজিস্ট্যান্সকে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে কারেন্টটা কিন্তু 0 থাকে। কিন্তু ঢুকেছে? হয়েছে। এরপর হচ্ছে এইখানে ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে এখানে কি সার্কিট দেখে অন্যরকম মনে হচ্ছে, কিছুই করার নেই এখানে। এ পয়েন্ট আর বি পয়েন্ট যখনই দেওয়া থাকবে, তুই এ কে ভি লিখে দে, বি কে 0 লিখবে, ব্যাটারি দেখানোর দরকার নেই। তাহলে বি কে 0 হলে এইখানে 0 হবে, দেখ এইখানে 0 হলে এইখানে 0 হবে, এইখানে 0 হবে। বোঝা যাচ্ছে? এইখানে ভি হবে, এইখানে ভি হবে, এইখানে ভি হবে। এইখানে বলতে পারলাম না এক্স বসে দিলাম, এইখানে বলতে পারলাম না ওয়াই বসে দিলাম। তো এটা 1 নম্বর রেজিস্ট্যান্স, এটা 2 নম্বর রেজিস্ট্যান্স, এটা 3 নম্বর রেজিস্ট্যান্স, এটা 4 নম্বর রেজিস্ট্যান্স। 1 নম্বর এইখানে ছবি আঁকবো, ভি লিখবো, 0 লিখবো, এখানে এক্স লিখবো, এখানে ওয়াই লিখবো।
এবার 1 নম্বর কার মধ্যে বসাবে? 1 নম্বর ভি আর এক্স এর মাঝখানে। ভি আর এক্স এর মাঝখানে, তাহলে এইখানে একটা আর ঢুকে আছে, এখানে আর আছে, ঠিক আছে। তারপর 2 নম্বর কোথায় আছে? এক্স আর জিরোর মাঝখানে। এইখানে একটা আর ঢুকে বসে আছে, ঠিক আছে। আর ভি আর ভি আর ওয়াই মানে এইখানে একটা আর ঢুকে বসে আছে। তারপর ওয়াই আর জিরো। এইখানে একটা আর ঢুকে বসে আছে। আর এক্স আর ওয়াই। এইখানে ব্যালেন্স হলো, এটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই আর আর এই আর কেমন করে আছে? উপর নিচে প্যারালালে, বারবার বলেছি না উপর নিচে প্যারালাল থাকবে, ঠিক আছে। ব্যালেন্স মানে কি থ্রু দি কারেন্টটা জিরো, তো কারেন্টটা জিরো মানে কি বলবো? এক্স পোটেনশিয়াল ওয়াই পোটেনশিয়াল সেম হতে হবে, ঠিক আছে। কারেন্ট যখন জিরো হচ্ছে সেন্টারের থ্রু দিয়ে, তাহলে বলবো এক্স এর যা ভ্যালু ওয়াই এর ওয়াই ভ্যালু, তো দুটো সেম হতে হবে। তাহলে এক্স আর ওয়াই যদি ভ্যালু সেম হয়, তাহলে এই আটটা 1 নম্বর আটটা, আর এটা হচ্ছে কত নম্বর? 3 নম্বর আটটা, এই 1 আর 3 থাকবে কি প্যারালাল থাকবে। তো দুটো আর যদি প্যারালাল থাকে তাহলে ইকুয়াল কত? r/2। মানে এইখানেও সেই এই আর প্যারালাল আছে, মানে ওরও r/2, এই দুটো r/2 সিরিজে আছে। আনসার কত? আর। বুঝা গেছে? তাহলে আর ইকুয়াল 4। কত মাথা ঢুকেছে? তো এটা ব্যালেন্সড, এটা কি ব্যালেন্স হয়ে আছে? চিন্তা কর, এই 1 আসলে এই 2 কে মাল্টিপ্লাই করতে হবে, এই 2 আসলে এই 2 কে মাল্টিপ্লাই করতে হবে। ব্যালেন্স হলো কি? এটা 4 পেলাম, এটা 2 পেলাম, আনব্যালেন্স, ঠিক আছে। আনব্যালেন্স সিস্টেম দিয়ে থেকে বের করতে হবে, আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো তখন উল্টো লাগতে হবে, তখন লাগবে না, তখন করতে হবে, ঠিক আছে। আনব্যালেন্স সিস্টেম দিয়ে তোকে বলেছে যে হোয়াট ইজ দা কারেন্ট। তাহলে এখন বলবো যে এই দুয়ের থ্রু দিয়ে কারেন্ট কিন্তু জিরো নয়, এই নট ইকুয়াল টু, ঠিক আছে, কারণ যেহেতু আনব্যালেন্স হয়ে গেছে। তো বের করার লজিকটা কি করবো? কি ভিআই মেথড। ভিআই মেথডটা কি ব্যাপারটা? ভিআই মেথড মানে ওহমস ল, আর কিছু। তো আমি জানি যে আই যেটা লেখে তাকে লিখে দিতাম তো ভি বাই আর লেখে, তো এটা লিখে তো, বা বলবো যে ভি ইকুয়ালস টু আই আর লিখতে হবে। যদি আমি আমি বলি যে এবার ব্যাটারিটা, মানে ধরে বললাম যে এ আর বি এর মাঝখানে ব্যাটারি লিখে, এই আইটা কোনটা? এই আইটা হচ্ছে ব্যাটারি দিয়ে যে কারেন্টটা বেরিয়েছে, এই আই। যদি কোনোভাবে এই আইটা আমি বের করতে পারি, তাহলে আমি 8টা পেয়ে যাবো। বুঝা গেছে কি বলবো? এইখানে আইটাকে বের করতে, এই লজিকটা লাগাই, লিখবো কেমন করে? তাহলে বলে দিলাম এখানে এক্স পোটেনশিয়াল রয়েছে, এখানে ওয়াই পোটেনশিয়াল রয়েছে, এইখানে ভি রয়েছে, এখানে জিরো রয়েছে, একই গল্প তো। এইখানে এক্স আর ওয়াই ইকুয়াল হবে না কিন্তু, হ্যাঁ। তাহলে এক্স পয়েন্ট আমি লাগাবো, কেসিএল লাগাবো। 3টে কারেন্টকে দেখতে পাচ্ছি, ধরো 1 নম্বর কারেন্ট, 2 নম্বর কারেন্ট, 3 নম্বর কারেন্ট। কেসিএল লাগালাম at পয়েন্ট এক্স, ঠিক আছে। তাহলে কি লিখবে? প্রথম 1 নম্বর কারেন্ট কত লিখবো? এক্স মাইনাস ভি বাই 1 লিখবো। সেকেন্ড কারেন্ট কত লিখবো? 2 নম্বর কারেন্ট কত লিখবো? এক্স মাইনাস 2/2। 2/2 ছাগল ছেড়ে। ওয়াই পোটেনশিয়াল রয়েছে 2 করে দেখছিস, ভার্টিক্যাল লাইন যে 2 নম্বর লাইন, এক্স মাইনাস ওয়াই পোটেনশিয়াল ডিফারেন্স বাই 2 করবে। এটা 2 লিখেছি, ওয়াই লিখেছি, এক্স মাইনাস ওয়াই বাই 2 হয়েছে। আর তারপরটা কত লিখবো? আই থ্রি কত লিখবো? এক্স মাইনাস 0/2। এক্স মাইনাস 0/2, এটা ইকুয়ালস টু 0 করে দেবো। 2 সব কেটে গেল, পড়ে গেল 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু ভি। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। বোঝা গেছে? এবার লাগাবো কেসিএল অ্যাট ওয়াই। কেসিএল লাগাবো ওয়াই পয়েন্টে, কত লিখে দেবো? এইটা কথা বললাম 4 নম্বর কারেন্ট, এইদিকে দেখো 5 নম্বর কারেন্ট, এইদিকে দেখো 6 নম্বর কারেন্ট। 4 + 5 + 6 0 করবো। 4 নম্বর ভ্যালু কত লিখবো? y মাইনাস ভি বাই 2। ভেরি গুড। তারপর 5 কত লিখবো? ঠিক করে বলবি। y মাইনাস x/2। y মাইনাস x/2। আচ্ছা দাদা, এখানে ভুল করে দিয়েছি, প্রথমটা ভুল করে দিয়েছি। প্রথম 2 হচ্ছে এলসিএম, তো প্রথম 2 দিয়ে মাল্টাই হবে না? হ্যাঁ, এটা ভুল হয়ে যাচ্ছে। তো এইটা ঠিক করবি, পরেরটা দেখে মনে করবি। হ্যাঁ, পরেরটা দেখে মনে করবি। তাহলে এইটা কি হচ্ছে? এটা 2 দিয়ে মাল্টাই হচ্ছে, 2x হবে, মাইনাস 2v হবে, প্লাস x মাইনাস ওয়াই হবে, প্লাস এক্স হবে না? এটা হবে 0। তাহলে একটা এক্স, দুটো এক্স, 4টে এক্স, 4x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এইটা হবে প্রথম 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এইটা হবে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনে বানাচ্ছি। 2 নম্বর ইকুয়েশনে ওয়াই 5 নম্বর 6 নম্বর বল,
6 নম্বর পদ -0/2 y - 0/2, হ্যাঁ এখানে 2 গুলো সব কেটে গেল, এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, 2 গুলো সব কেটে গেছে, তাহলে করে দেখি কি 1 2 3টে y - x ইকুয়ালস টু v। এগুলো আমরা লিখে নিই। এবার সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হবে। তাহলে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করবো কেমন করে, আমি এলিভেট করে দেবো। তা প্রথম নাম্বারটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দিয়ে 2 নম্বর সাথে অ্যাড করলাম। তো প্রথম নাম্বার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 12x হচ্ছে, -3y হচ্ছে, ইকুয়ালস টু 6v। ঠিক আছে, আপারটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 3y - x ইকুয়ালস টু v। দুটোকে অ্যাড করলাম, 3y টা কেটে গেল, 12 - 1 মানে 11x ইকুয়ালস টু 7v পেলাম। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু পেয়ে গেলাম কত, 7v/11। বোঝা গেছে, 7v/11। যে মুহূর্তে x পেয়ে গেলাম, y বেরিয়ে এলো, yটা কত, ধরো আমরা 2 নম্বর ইকুয়েশন বের করলাম, 2 নম্বর থেকে y এর ভ্যালু কত লিখবো, y এর ভ্যালু লিখবো v + x/3, তাই তো। v + 7v/11 / 3, তাহলে 11 আর 7 হচ্ছে 18, 6v/11 নাকি, 6v/11 লিখে। ঠিক আছে, 18/3 হচ্ছে 6/11, মাথা ঢুকেছে, 6v/11, 6v/11। তো y পেয়ে গেলাম, x পেয়ে গেলাম। এবার তোকে কারেন্টটাকে বের করতে, কারেন্টটাকে বের করতে কেমন করে, এইখানে একটা জিনিসটা মাথা রাখবো, কারেন্টটা সব এইখান দিয়ে যে পজিটিভ এন্ড থেকে যে কারেন্টটা গেলো, সেই কারেন্টটা এইদিকে ঢুকেছে। হ্যাঁ, ব্যাটারিতে যে কারেন্টটা এই দিক থেকে ঢুকছে, নেগেটিভ এন্ডে ঢুকছে, সেটাই বেরোবে পজিটিভ। তাহলে আমাকে এই আইটা বের করা সোজা। এই আইটা হচ্ছে কেমন করে, একটা কারেন্ট এই দিক দিয়ে আসছে, যেমন এটা I1 বললাম, একটা কারেন্ট এই দিক দিয়ে আসছে I2, এই দুটোই অ্যাড আপ হয়ে গিয়ে এখানে I চলে গেল। বোঝা গেল, হ্যাঁ, I1 + I2 মানে আমার আইটা, এই আইটা কত, I1 + I2। ঠিক আছে, I1 + I2। I1 নাম্বারটা কত, I1 নাম্বারটা নিচে তার জন্য বলবো y - 0/2। ঠিক আছে, তখন y এর ভ্যালু তো 6/11 পেয়েছি, মানে 3v/11 হলো। বুঝে গেছে। আর I2 কত, I2 হচ্ছে, I2 মানে হচ্ছে x - 0/2। হ্যাঁ, x - 0/2, x এর নাম্বারটা কত পেয়েছিলাম, x নাম্বারটা পেয়েছিলাম 7v/11, 7v/22 পাচ্ছি, মানে 3.5v/22 লিখে দেবো। এই নাম্বারটা লিখলাম 3.5v/22। বুঝতে পারলি কি করলাম, 11 আমাকে অ্যাড আপ করলাম, মানে 6.5v/11। টোটাল কারেন্ট যেটা ফ্লো করলো, I টোটাল, হ্যাঁ I টোটাল যেটা হলো, এই ব্যাটারি দিয়ে যে কারেন্টটা ঢুকেছে, এই কারেন্ট আইটা, এইটাকে বের করলাম কেমন করে, 3v/11 + 3.5v/11। বোঝা গেল কি করলাম, এই নাম্বারটা কত, 6.5v/11, মানে 13v/22 বলতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে I মান। এবার আইকে লিখে কেমন করে, আইকে লিখে v/r করে, v/r সাথে ইকুয়াল করলাম, আর কে কত দেখলাম, 1/r কে দেখতে পেলাম 13/22। v/r না, 1/r কে দেখলাম 13/22, আর কত হবে 20/2। এটা হচ্ছে আনসার। এই যে বোঝা গেল, মাথা ঢুকলো কিছু, এইভাবে বের করতে। তাহলে আবার বলছি, আমাকে যখন আনব্যালেন্স বুঝে যাবো কেমন করে, আনব্যালেন্স বুঝবো রেজিস্ট্যান্সগুলো ভ্যালু দেওয়া থাকবে। তো রেজিস্ট্যান্সে যখন ভ্যালুগুলো দেওয়া আছে, সেখান থেকে বুঝলাম যে 1 × 2 করলে 2 হচ্ছে, 2 × 2 করলে 4 হচ্ছে, তাহলে হচ্ছে আনব্যালেন্স। আনব্যালেন্স করলে কবে সিরিজ কেউ প্যারালাল হবে না, তাদের তখন আমাকে XY মার্ক করতে হবে। দেখ এখানে x আর y এর ভ্যালুগুলো আলাদা। দিয়ে প্রথমে KCL লাগাবো x পয়েন্টে, KCL লাগাবো y পয়েন্টে, দুটো ইকুয়েশন পাবো, দুটো ইকুয়েশন সলভ করবো। সলভ করে আমি x আর y এর ভ্যালু দিয়ে বের করলাম, আমি বুঝে গেলাম যে টোটাল কারেন্ট। কখনোই কারেন্টটা পজিটিভ এন্ডের থেকে যে কারেন্টটা বের করছে সেটা বের করবো, তাহলে ক্যালকুলেশন কঠিন হবে, উত্তর একই পাবো। নেগেটিভ এন্ডে যেটা ঢুকছে সেটা ঠিক করবো। নেগেটিভ এন্ডে কোনটা ঢুকছে, এই I1 আর I2, I1 I2 আলাদা করে বের করলাম, কারণ এখানে 0 চলে আসছে। এইখানে যদি পজিটিভ এন্ডে করতাম, তাহলে এই কারেন্টটা কত বলতাম, বলতাম v - x/1 বলতাম, এখানে v - y/2 বলতাম। একটা বিয়োগ করতে হচ্ছে, কিন্তু ওখানে কোনো বিয়োগ করতে হবে না, 0 চলে আসবে। সেই কারণে নেগেটিভ এন্ডে ধরা। তো নেগেটিভ এন্ডে ধরে একটা y/2 পেলাম, একটা x/2 পেলাম। তো y/2 আর x/2 দুটো আমাকে অ্যাড করলাম, তখন টোটাল I পেয়ে গেলাম। টোটাল I যেই পেয়ে গেলাম, তাহলে ঘুরিয়ে লিখে দিলাম এটাকে।
বুঝে গেল? ঘুরিয়ে যে এইদিকে আমার ইকুয়াল দেখতে পেয়ে যাবে। মাথা ঢুকেছে বাবু? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঢুকেছে। আচ্ছা ঠিক আছে। এবারে হচ্ছে আর এক ধরনের অঙ্ক, ল্যাডার প্রবলেম। হ্যাঁ, ল্যাডার প্রবলেম মানে হচ্ছে ইনফাইনাইট। এই ল্যাডারটা দেখ, এইখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এই আর 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 করে অনেক দূর অব্দি যাবে, ইনফাইনাইট অব্দি যাবে। হ্যাঁ, তাকে বল ল্যাডার প্রবলেম। এটা মনের মতো দেখতে মনে হচ্ছে, নিজেকে নাম দেওয়া আছে ল্যাডার প্রবলেম। এবার করা হয় কি, এই যে গোটা গল্পটা হয়েছে তার ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তার ইকুইভ্যালেন্ট বের করবো, আমি ধরে নেবো যে আনসারটা হচ্ছে, আমি এই অঙ্কটার আনসার আমাকে বের করতে বলেছি আর এ, আমি ধরে নেবো আর এ বি এই নাম্বারটা বের করতে। এবার করতে গেলে একটা কাটতে হবে। ধর বললাম আমি এইখান থেকে কাটবো, এমন করে কাটবো যাতে করে বুঝতে পারি যে কোন এলিমেন্টটা রিপিট করছে। দেখ এই আর আর এই আরই বারবার রিপিট করে করে যাচ্ছে না, তাহলে একটা রিপিটিং এলিমেন্টকে রেখে দিই, বাকিটুকু কেটে দেয়। বাকিটুকু কেটে দেবো। তো যেই কাটলাম দেখতে পেলাম যে রাইটের দিকে যে পার্টটা হয়েছে, দ্যাট পার্ট ইজ নাথিং বাট দা পুরো পার্টটা ল্যাডার, সেখান থেকে একটা টুকরোকে বাদ দেওয়া হয়েছে, তাই তো? এই রাইটের দিকে যে পার্টটা দেখতে পাচ্ছি, দ্যাট পার্ট ইজ নাথিং বাট দ্য এন্টায়ার পার্ট অফ দ্য ল্যাডার সাবট্রাক্টেড বাই 1 ইউনিট, তাই তো? গোটা গল্পটা থেকে একটা ইউনিটকে বাদ দেওয়া হয়েছে। গোটা গল্পটার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ টার্ন রয়েছে, সেখান থেকে একটা নাম্বারকে বাদ দেওয়া হয়েছে। নাম্বারটা কোনো হেল্পের হবে? আনসারটা কোনো চেঞ্জ আসবে না। তার মানে এই গোটা জিনিসটাকে বুঝবো কেমন করে? বলবো এই আটটা হচ্ছে সেই আটটা, এই 1 নম্বর আটটা হচ্ছে এইখানে, আর এই 2 নম্বর আটটা হচ্ছে কিনা এই আটটা। ঠিক আছে, একদিক থাকলো। বাকি রাইটের দিকে যে পার্টটা কেটলাম তাকে এক্স দিয়ে রিপ্লেস করুন। কেন? বিকজ আর এ এক্স। এই যে গোটা গল্পটা তৈরি হলো তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অলসো এক্স। এই গোটা গল্পটার ইকুইভ্যালেন্ট কত হবে? এই আর আর এক্স কেমন করে আছে? তাহলে আছে তাহলে এক্স বাই আর প্লাস এক্স প্রোডাক্ট বাই সাম, তার সঙ্গে কি আছে? এই একটা সিরিজে আছে প্লাস আর, দ্যাট নাম্বার ইজ ইকুয়ালস টু এক্স। বোঝা গেল? এই ইকুয়েশন সলভ করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, আর প্লাস এক্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে গেল কি, লেফট সাইডে দেখছি আর এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর এক্স ইন্টু আর প্লাস এক্স এর নাম্বার হলো। এবার এইটাকে এক্সপ্যান্ড করলাম, বললাম আর স্কোয়ার প্লাস আর এক্স, আর এইদিকে হয়ে গেছে একটা আর এক্স আছে, এইদিকে একটা এক্স স্কোয়ার রয়েছে, এটা আর এক্স রয়েছে। এই হচ্ছে ইকুয়েশন। তাহলে এই আর টু কাটাফেটা করলাম, এই আর এক্সটা আর এই আর এক্সটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলে কি এক্স স্কোয়ার মাইনাস আর এক্স মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক সলভ করে কাউন্ট করে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই রুট এ, টু এ। তাহলে এক্স নাম্বারটা বের করছি, মাইনাস বি মানে আর প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস 4ac মানে 4r স্কোয়ার হয়ে গেল বাই 2a, 2a মানে 2। তো 4 প্লাস 1 5, তাহলে এখানে হলো আর রুট 5, তাহলে হচ্ছে আর প্লাস মাইনাস আর রুট 5 4 ডিভাইড বাই 2। তো এখানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নেগেটিভ নাম্বার নিলে কি হবে? এক্স নাম্বার নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যান নেভার বি নেগেটিভ না। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যে আনসারটা পাবো, ইট ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার, এটা পজিটিভ হতে হবে। তাহলে আমাকে একমাত্র অপশন হচ্ছে পজিটিভ নাম্বারটা নেবো। তাহলে আর এ বির আনসারটা কত হয়ে গেল? আর এ বির আনসারটা আমার এক্স বলে লিখেছি, দ্যাট ইজ ইকুয়ালস টু আর ইন্টু রুট 5 প্লাস 1 বাই 2। এটা আনসার। বুঝে গেল? এইটা আনসার। মাথা ঢুকছে কিছু? এইভাবে বের করতে হবে। এটা কি ল্যাডার প্রবলেম। হ্যাঁ, এবার এখানে আরো কিছু বাচ্চা বাচ্চা হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো করবি। এগুলো ছোট ছোট বইয়ের মতো, ঠিক আছে? মাথা ঢুকেছে? এগুলো সব হোমওয়ার্ক, এগুলো করবি না। ঠিক আছে, লাস্ট পার্টে এসে গেছি। তাহলে আমরা প্রথম পার্টটা শিখেছিলাম কি? প্রথম পার্টটা শিখেছিলাম যে কেমন করে আমি কারেন্ট বের করি। তার পরের পার্টটা শিখলাম কি কেমন করে ইকুইভ্যালেন্ট বের করি। এরপর সার্কিটের মধ্যে যখন ঢুকলাম তখন ওই ইকুইভ্যালেন্ট লাগাচ্ছে, কারেন্ট লাগাচ্ছে, সব কিছু লাগাচ্ছে। ঠিক আছে, তো বিভিন্নভাবে অঙ্কটা ফর্ম করা যায়। মোদ্দা কথা, বারবার আমি অ্যাপ্লাই করেছি কি পোটেনশিয়াল মেথড। পোটেনশিয়াল মেথডটা বহুত পাওয়ারফুল মেথড, যেটাকে সমস্ত অঙ্ক করে দেওয়া যায়। মেথড ঢুকেছি, ওইটাকে যত প্র্যাকটিস করবো তত কনভিন্স পারবো। অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, অনেকগুলো অঙ্ক করতে দেওয়া আছে। যদি মনে করি যে আরো অঙ্ক দেওয়া, আরো 500 অঙ্ক পাঠিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু করতে হবে তোকে। তোর ওই অ্যালেনের বই পেয়ে যাও, স্কুলের বই যেখানে পাবি সেখান থেকে সাইকেল অঙ্ক করতে হবে, যা যা আছে সব করতে হবে। কোনো আর করার কথা নেই। লাস্ট টপিক হচ্ছে এনার্জি ট্রান্সফার। এনার্জি মানে কি? এনার্জি ইউনিট কি? এনার্জি ইউনিট কি? ইউনিট কি রে, জানিস? জুল। জুল। ওয়ার্কের ইউনিট কি?
ওয়াট ইউনিট কি? জুল। পাওয়ার ইউনিট কি? Volt. What is the relation between work and power, or work and energy, or work and power and energy? এইগুলোর মধ্যে কোনো রিলেশন রয়েছে? পাওয়ারকে কি করে লেখা হয়? ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, মনে করছে? জুল পার সেকেন্ড করলে আমি পাবো। হ্যাঁ, জুল রয়েছে উপর, নিচে সেকেন্ড রেখে তাহলে ওয়াট পাই। তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন 1 সেকেন্ড যদি বের করে দেবো এরকম করে পাবো। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন 1 সেকেন্ড যদি করি তাহলে সেটা পাওয়ার পাবো। আমাকে সেই পাওয়ারটাকে লাগবে এনার্জি লাগবে। এইখানে দুটো জিনিস কেন আছে, একটা এনার্জি বের করা, আর একটা হচ্ছে পাওয়ার। এনার্জি লিবারেটেড পার সেকেন্ড ইন ডিভাইস ইজ কল্ড পাওয়ার। এটি তো বললাম, পাওয়ার ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। হ্যাঁ, অর ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি পার ইউনিট টাইম। তাহলে এখানে কি হয়েছে, আমি বললাম একটা ব্যাটারি ছিল যার এগেনস্ট একটা রেজিস্টারকে দিয়েছে, এই রেজিস্টারটা কি বলে, এটা হচ্ছে একটা কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে চার্জটা হচ্ছে কিনা এই দিক থেকে এইদিকে ফ্লো করেছে। তো চার্জ যখন ফ্লো করছে, আমি ধরি যদি ব্যাটারির পোটেনশিয়ালকে আমি ই না বলে ধর ভি বলেছি, এই নাম্বারটাকে ধর ভি বলে, ঠিক আছে, এই নাম্বারটাকে ভি বলে, একটা ভি ভোল্টের ব্যাটারি দিয়ে কাউন্ট করেছি। তাহলে আমি জানি যে এই পয়েন্টে পোটেনশিয়াল ভি দেবে, এই পয়েন্টে পোটেনশিয়াল জিরো দেবে। So when the charge is moving from V potential to zero potential, what is the energy of the charge? V potential যখন চার্জটা ছিল, যদি বলি কি কিউ চার্জ ছিল, তাহলে এনার্জি কত ছিল, কিউ ইন্টু ভি ছিল পোটেনশিয়াল এনার্জি। ফর্মুলা কি, পোটেনশিয়াল এনার্জিকে লেখা হয় কেমন করে, পোটেনশিয়াল ইন্টু চার্জ, মনে করছি? এনার্জিকে লেখা হয় পোটেনশিয়াল ইন্টু চার্জ। রিলেশন বিটুইন দ্য পোটেনশিয়াল এন্ড পোটেনশিয়াল এনার্জি। ভি মানে পোটেনশিয়াল আর ই মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে এইটা। তাহলে কিউ চার্জটা যখন ভি এন্ডে ছিল তখন তার এনার্জি কত কিউ ভি ছিল, কিউ চার্জটা যখন জিরো এন্ডে পৌঁছবে তখন এনার্জি কত জিরো হয়ে যাবে। চার্জটা যখন ওই থেকে এদিকে মুভ করলো, এনার্জি অফ দ্য চার্জ ইজ বিং রিডিউসড, চার্জের এনার্জি কমে গেছে। তো এই এনার্জিটা কে খেলো, এই এনার্জিটা সেই খেলো কন্ডাক্টার। এইটাকে আমরা কন্ডাক্টার বলছি। কন্ডাক্টার বল বা রেজিস্টার বল, ব্যাপারটা সেই একই বলবো, মানে যার শুধু কন্ডাক্ট করছে, কে কন্ডাক্ট করছে, কারেন্টটা কন্ডাক্ট করছে। সো দ্যাট রেজিস্ট্যান্স ক্যান বি ইমাজিনড অ্যাজ এ আওয়ার লাইট বাল্ব। একটা বাল্ব হতে পারে, একটা টিভি হতে পারে, একটা ফ্রিজ হতে পারে, একটা এসি হতে পারে, যা ইচ্ছা হয়, যার যদি কারেন্ট ফ্লো করি দ্যাট ক্যান বি বিকজ দ্য কন্ডাক্টর। whenever the current is being flowing, চার্জের এনার্জিটা কমে যাচ্ছে। ঠিক আছে, এনার্জি অফ চার্জ, চার্জের এনার্জি কি হয়েছে, কমে গেছে। ঠিক আছে, এনার্জি অফ চার্জ ডিক্রিজে। এই যে কমে গেল, কেউ তো একজন গেন করলো, কে গেন করলো, কন্ডাক্টর উইল গেন দ্য এনার্জি। বুঝতে হবে, কন্ডাক্টর উইল গেন দ্য এনার্জি। ঠিক আছে, এই এনার্জিটা যে গেন করলো, কতটা এনার্জি গেন করলো, বলবো কিউভি এনার্জি গেন করলো। ঠিক আছে, কিউভি এনার্জি গেন করেছে, কারণ কিউভি এনার্জি ইজ লস্ট বাই দ্য চার্জ। সেম লজিক বলতে পারবো যে কিউভি এনার্জি এনার্জি ইজ গেন বাই দ্য কন্ডাক্টর। তো এই এনার্জিটা নিয়েই এই ফ্যানটা ঘুরতে শুরু করলো, বা লাইটের বাল্বটা জ্বলতে শুরু করলো, বা টিভিটা চলছে। হ্যাঁ, অল আর বেসিক্যালি কনজিউমিং সাম কাইন্ড অফ এনার্জি। হ্যাঁ, ঠিক পাচ্ছে কোথা থেকে, চার্জ থেকে পাচ্ছে। চার্জ এনার্জিটা দিল বলে ফ্যানটা হলো, চার্জ এনার্জিটা দিল বলে লাইটটা জ্বলবে। মাথা ঢুকেছে? তো দুটো নম্বর কি ইকুয়াল, যে এনার্জিটা চার্জ লস করলো এক্স্যাক্টলি সেই এনার্জিটা বলেছে তাহলে তোমার কন্ডাক্টর গেইন করেছে। ঠিক আছে, তাহলে আমি উল্টোভাবে ভাবতে পারি যে আমি যদি বলি যে এনার্জি লস্ট বাই দ্য কন্ডাক্টর, সরি, এনার্জি লস্ট বাই দ্য চার্জ কত কিউভি, এনার্জি গেইনড বাই দ্য কন্ডাক্টর ইজ কিউভি অলসো, বোথ আর সেম কিউভি। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এবার এই যে এনার্জিটা গেইন করলো কন্ডাক্টরটা, তার জন্য কি হবে, এখানে একটা হিটিং এফেক্ট হবে। মানে কি, এই এনার্জিটা খাচ্ছে কি, খাচ্ছে কন্ডাক্টর বা রেজিস্টারটা খাচ্ছে। তো যত খাবে আস্তে আস্তে পেট ভর্তি হয়ে যাবে। তো পেট ভর্তি হলে মানে পুরো হবে কি, তখন গা গরম হবে, জ্বর আসবে। জ্বরকে বলে কিনা হিটিং এফেক্ট। হিটিং এফেক্ট, whenever there is a current is being flowing through a conductor, so some amount of energy is gained by the conductor. সবসময় তো কন্ডাক্টর গেইন করছে, বিকজ অফ দ্যাট এনার্জি গেইন ইজ ইন দ্য ফর্ম অফ হিট ফর্মে দেখতে হবে সেটা। তাহলে এই যে যে এনার্জিটা গেইন করলো, যেটা কিউভি বললাম, এই নাম্বারটা আমরা কিউভি বলেছি, ইট ইজ নাথিং বাট দ্য হিট এনার্জি। এটাকে হিট এনার্জি বলে, বোঝা গেল? এটাকে হিট এনার্জি বলে। তাহলে এনার্জি ফর্মুলা কিউভি লিখে, কিউ ইন্টু ভি। ভি কি, ভি মানে ভেলোসিটি তো নাকি, ভিটা মানে ভেলোসিটি, ভেলোসিটি যে ভেলোসিটি চার্জটা যাচ্ছে নাকি, ভিটা, হোয়াট ইজ ভি,
পোটেনশিয়াল। পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল নয়, বারবার এক ভুল বলিস না, পোটেনশিয়াল কথাটা নয় কিন্তু, পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? ভি ইজ দ্য অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স ইন দ্য ব্যাটারি, ঠিক আছে? তাহলে এই গল্পতে এই যে আমি যদি জিজ্ঞেস করি যে চার্জটা যে এনার্জি পেলো, চার্জ কি এনার্জি কে দিল? চার্জের কাছে কিউভি এনার্জি ছিল বলেই চার্জ এনার্জি লস করেছে, তাই তো? চার্জটা যখন ভি থেকে জিরোর দিকে যাচ্ছে, সো এনার্জি অফ দ্য চার্জ ইজ লস। এবার আমি জানার চেষ্টা করলাম যে এই যে এনার্জিটা হচ্ছে চার্জের মধ্যে, এটা কে দিল? ওটা দিল ব্যাটারি, ঠিক আছে? তো সেম লজিক আমি বলতে পারবো যে ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ব্যাটারি কতটা কাজ করেছে টু গিভ দ্য এনার্জি টু দ্য চার্জ, দ্যাট ইজ ইকুয়ালস টু এখানে কিউভি। বোঝা গেছে? তাহলে আইদার এইটাকে কিউভি বলতে পারবো, কিউভি, এইটা কিউভি হতে পারে, ঠিক আছে? বা এইটাও কিউভি হতে পারে, ওইটাও, সব করে কিউভি, ঠিক আছে? কিন্তু নামগুলো পাল্টে দেওয়া হয়েছে, কোনটা কার নাম বোঝা গেল তো? কোনটা কার নাম বোঝা গেল? এনার্জিটা হচ্ছে কিউভি, কিউভি, কিউভি। ওর ইউনিট কি হবে? জুলে হবে, এনার্জি ইউনিট জুলে হবে, এটাও জুল, এটাও জুল, এটাও জুল, সব জুল, ঠিক আছে? সব কটা জুলে থাকবে, কথা ঢুকেছে? সব কটা জুলে থাকবে, হ্যাঁ। এবার সেম যদি পাওয়ার দেখি, তো পাওয়ারকে কেমন করে লিখবো? পাওয়ারকে লিখবো রেট অফ ওয়ার্ক ডান, হ্যাঁ। তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, এটা ডিফারেন্সিয়াল ফর্মে এরকম করে লেখা যায়। ডিফারেন্সিয়াল জানিস কি জানিস না জানি না, এটা ছেড়ে আপাতত শিখতে হবে না। ওয়ার্ক ডান পার ইউনিট টাইম করলে মানে কি লিখছি? কিউভি বাই টি লেখা যাবে। কিউ বাই টি মানে রেট অফ ফ্লো অফ চার্জ, যাকে লেখা হয় আই ইন্টু ভি, বুঝে গেছে? কিউ বাই টি মানে রেট অফ ফ্লো অফ চার্জ, তাহলে আই ভি হয়ে যাবে। তাহলে আবার তিনটে জিনিসকে লিখছি আমি লিখলাম কি? পাওয়ার কনজিউম বাই দ্য রেজিস্টার, রেজিস্টার কতটা পাওয়ার খেয়েছে বলবো ভি, ঠিক আছে? বুঝে গেছে? এই যে কন্ডাক্টরটা ছিল, যে পাওয়ারটা খেলো, পাওয়ার লস্ট বাই চার্জ, কত উত্তর? ভিআই লিখে দিন, ঠিক আছে? সেম লজিকে বলবো যে পাওয়ার প্রডিউসড বাই ব্যাটারি, কত উত্তর হবে? সেই ভিআই লিখে দেবো, আবার সেই তিনটে নাম্বার ইকুয়াল, বুঝে গেছে? তার মানে এইখান থেকে আরেকটা জিনিস শিখবো যে পাওয়ারের এক্সপ্রেশন সেম, এনার্জির এক্সপ্রেশন সেম, কিন্তু ইউনিটটা কি হবে? পাওয়ার ইউনিটে ওয়াটে লিখতে হবে, এগুলো তো ওয়াটে, এটা ওয়াট, এটাও ওয়াট, এটাও ওয়াট, ঠিক আছে? কিন্তু এবার আমি অ্যাক্রস রেজিস্টার ওহমস ল লাগাতে পারি। ওহমস ল যদি লাগাই তাহলে আমি লিখতে পারি কি? ভি ইকুয়ালস টু আই আর লিখতে পারি। অ্যাক্রস দ্য রেজিস্টার আমি যদি ওহমস ল লাগাই তাহলে লিখবো কি? ভি ইকুয়ালস টু আই, লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে। এই ভি ইকুয়ালস টু আই আর যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা অঙ্ক লিখতে পারি কিউ ইন্টু ভি লিখতে পারি, বা ভি এর জায়গায় লিখে যায় আই ইন্টু আর লিখে দিই, বুঝে গেছে? ভি এর জায়গাতে আই ইন্টু আর লিখতে পারবো, তাহলে কিউ আই ইন্টু আর লিখতে পারবো। কিউ মানে কত? কিউ মানে হচ্ছে আই বাই টি, আই স্কোয়ার আর বাই টি লিখতে পারবো, বোঝা গেল? আই স্কোয়ার আই বাই টি লিখে দিলাম, আচ্ছা ভালো কথা। এবার আমি করলাম যে আয়ের জায়গাতে ভি ইন্টু আর বসিয়ে দিলাম, আয়ের জায়গাতে ভি বাই আর বসিলাম। ভি বাই আর যদি বসি তাহলে ভি বাই আর এর হোল স্কোয়ার আছে, এইখানে আর রয়েছে, এইখানে টি রয়েছে, এই তো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি লিখতে পারবো, বুঝে গেছে? তাহলে দেখ, এনার্জি অফ চার্জ যেটা ডিক্রিজ করেছে তার তিনটে ফর্মুলা রয়েছে। কি কি ফর্মুলা রয়েছে আমি লাল দিয়ে হাইলাইট করে দিচ্ছি। আইদার কিউ ভি দিয়ে লেখ, এটা একটা ফর্মুলা, বাই আই স্কোয়ার আর টি দিয়ে লেখ, এটা একটা ফর্মুলা, বাই ভি স্কোয়ার বাই আর টি দিয়ে লেখ। সেম লজিক এই তিনটে ফর্মুলাই এই সেকেন্ড সিচুয়েশনে অ্যাপ্লাই করবে। Conductor will gain the energy by how much? Either I can say QV or I square R by T or V square by R. তিনটি হবে, কিন্তু একমাত্র 3 নম্বরটার জন্য অনলি ওয়ান সিঙ্গেল ফর্মুলা হয়ে যায়। এইখানে যদি লিখে দিয়ে চলে আসি যে আই স্কোয়ার আর বাই টি, এটা ভুল। এইখানে আমি লিখতে পারবো না ভি স্কোয়ার আর বাই টি, এটাও ভুল। কেন ভুল? বিকজ ব্যাটারির একটা রেজিস্ট্যান্স তো বলানোই যায় না, আর ইজ দ্য রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর। মাথা ঢুকেছে? তাহলে এই যে এনার্জি পেয়ে গেলাম, তাকে যদি টি দিয়ে মাল্টিপ্লাই করি, তাকে যদি টি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তো পাওয়ারটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা ঢুকেছে? এইটা পেলাম, জুলে পেলাম না এনার্জি পাওয়ার, হ্যাঁ। তো তাকে যদি টি দিয়ে মাল্টিপ্লাই, ওটা টি গুলো কেটে যাচ্ছে দেখ বারবার, হয়েছে? তাহলে আমি পাওয়ারটা পেয়ে যাবো। পাওয়ারের ফর্মুলা কি লেখা আছে? ভিআই করে লেখা রয়েছে, আর কিছুই লেখা নেই। তাহলে একমাত্র 3 নম্বর ফর্মুলা আমি কোনো হাত দেবো, এই 3 নম্বর ফর্মুলাটা সেম থাকবে, কিন্তু আমি এই জায়গাটা নতুন করে বানাতে পারবো। তা আই এর জায়গাতে ভি ইন্টু আর,
মানে ভি বাই আর লিখতে হবে, ওইখানে ভি স্কোয়ার বাই আর বলতে পারি, মানে বেসিক্যালি টি দিয়ে মাল্টিপ্লাই করি আর কিছু করে। হ্যাঁ, আর এইখানে করতে পারি কি একটা ভি ইন্টু আইতে যেমন লেখা রাখতে করছে, ওরা আই স্কোয়ার ইন্টু আরও লিখতে পারবো, এইখানেও সেরকম লিখতে পারবো, আই স্কোয়ার আর লিখতে পারবো, মানে ভি স্কোয়ার বাই আর লিখতে পারবো। এইগুলো কি পাওয়ারের ফর্ম, বুঝে গেছে? পাওয়ার থেকে টাইম টাইম যদি মাল্টিপ্লাই করতে এনার্জি পেয়ে যাবো, বা এনার্জিকে টাইম দিয়ে ডিভাইড করে দেবো, পাওয়ার পেয়ে যাবো, ব্যাস তারপর দিতে হাতে ঢুকলো। হ্যাঁ, হয়েছে? আর ভাই এখানে টাইমগুলো নিচে চলেছে, টাইমগুলো ভুল হয়, টাইমগুলো নিচে নয়, টাইমগুলো উপরে যাবে, টাইমগুলো উপরে যাবে, কারণ কিউ মানে কি আই ইন্টু টি না, কিউ মানে আই ইন্টু টি, তার টাইমটা উপরে লিখতে হবে, এখানে টাইম উপরে থাকবে, এখানে টাইম উপরে থাকবে। একটু দেখে নিবি টাইম কোথায় উপরে। হুম, কারণ এনার্জিকে যদি টাইম দিয়ে ডিভাইড করি তখনই পাওয়ার পাই, বুঝেছি? টাইম দিয়ে ডিভাইড, তাহলে ফর্মুলাগুলো এরকম করে মুখস্থ করবো যে পি এর ফর্মুলা কোনগুলো, পি এর ফর্মুলা হচ্ছে আইদার ভি আই বা আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার আর, কখন যখন রেজিস্টার ছুটি দেবে। যদি পাওয়ার অ্যাক্রস ব্যাটারি দিবে, পাওয়ার অ্যাক্রস ব্যাটারি, সেখানে কিন্তু এক নম্বর ফর্মুলা ব্যাটারি, এটা শুধুমাত্র ভিআই দিয়ে লিখতে হবে, ওইখানে অন্য কিছু ফর্মুলা বুঝে এলে চলবে, ঠিক আছে? ব্যাটারি অ্যাক্রস শুধুমাত্র ভিআই বলবে, সেম লজিকে। আচ্ছা এখানে বলেছে ইলেকট্রিক বাল্ব রেটেড 220 ভোল্ট 100 ওয়াট, এই 220 ভোল্টটা কি ভি নাম্বার, 100 ওয়াটটা হচ্ছে পি নাম্বার, রেজিস্ট্যান্স জিজ্ঞেস করেছে। তো এইখানে ভি আর পি তে রেজিস্ট্যান্স জানতে করলে পি কে লিখে ভি স্কোয়ার বাই আর, আর কে লিখে দেবো ভি স্কোয়ার বাই পি, ঠিক আছে? ভি মানে কত, 220 হোল স্কোয়ার বাই পি মানে 100, ওটা দেখ কত, 848 হবে, নেক্সট 484 হবে নাকি, 484 হবে, ঠিক আছে? 484 হবে, মাথা ঢুকেছে? তাহলে একটা ইলেকট্রিক বাল্ব রয়েছে যেটাকে কানেক্ট করা হয়েছে, যার পাওয়ার ট্রেডিং 100 ওয়াট বলা হয়েছে, তার রেজিস্ট্যান্স কত, 484, তার রেজিস্ট্যান্স তো 484 হবে, বোঝা গেছে? তো এইটাই হচ্ছে হিটিং এফেক্ট আন্ডার, তার মানে এনার্জি লস্ট বাই দ্য পাওয়ার, মানে তোমার বাল্ব, বা এনার্জি লস কামিং আউট ফ্রম দি হিটার, রুম হিটার বা আয়রন বা ইমার্শন রড, সবাই করছে হিটিং এফেক্ট। মানে এখানে কারেন্ট পাঠিয়েছি আমি, একটা কারেন্ট ঢুকেছে, এই কারেন্টটার জন্য এখানে কোনো একটা কয়েল রয়েছে যার মধ্যে এইচ এফেক্টটা তৈরি হয়েছে, এইচ ইজ হট বেসিক্যালি আই স্কোয়ার আর, এই হিটিং এফেক্টের জন্য কারেন্টে গরম হচ্ছে। হ্যাঁ, তাহলে এইগুলো সব অপারেট করছে কার করে, বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টিং টু দ্য হিট এনার্জি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু হিট এনার্জি, এই হিটিংটাকে বলে কিনা জুল হিটিং, মানে এই পুরো গল্পটা বের করেছিল জুল নামক একজন সাইন্টিস্ট, সেই কারণে এই হিটিংটাকে বলে কিনা জুল হিটিং, জুল এফেক্টও বলা হয়। হ্যাঁ, জুল এফেক্ট, বুঝে গেল? তো কোনো কোনো বইতে থেকে জুল এফেক্ট, জুল হিটিং এফেক্ট দিয়েও লেখা থাকে। হ্যাঁ, তো জুল হিটিং এফেক্ট মানে কি, বেসিক্যালি হিটিং এফেক্ট ডিউ টু দ্য ট্রান্সফার অফ কারেন্ট, কারেন্ট যখনই পাঠাবো তখন এটা হবেই, ঠিক আছে? এই ফর্মুলা সব লেখা আছে, এইচ এর ভ্যালুগুলো সব লেখা রয়েছে, ঠিক আছে? জুল ইউনিট, আর একটা ইউনিট রয়েছে কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, কিলোওয়াট আওয়ারকে লিখছি কেমন করে, কিলোওয়াট আওয়ার, কিলো মানে 10⁻³ ওয়াট মানে কত, জুল পার সেকেন্ড, আওয়ার মানে কত, 3600 সেকেন্ড, তাহলে কিলোওয়াট আওয়ার ইজ নাথিং বাট দ্য ইউনিট অফ এনার্জি, কারণ সেকেন্ড সেকেন্ড কাটলে এটা পড়ে থাকবে জুলে পড়ে থাকবে, তো কত জুল, 3600 ইন্টু 10⁻³ একটু কাজা করে লিখে দেবেন 3.6 ইন্টু 10⁻6 জুল, ঠিক আছে? 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁻6, এটা হলো 1 ডোমেস্টিক, এগুলো ডোমেস্টিক ইউনিট বলে। হ্যাঁ, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক মিটারটা রয়েছে সেই মিটারে কিলোওয়াট আওয়ারে এনার্জি কনজাম্পশন ইউনিটটা আছে। আরেকটা ইউনিট খুব পপুলার ইউনিট ছিল আগেকার দিনে, যেগুলো ব্রিটিশ থার্মাল ইউনিট, ব্রিটিশ থার্মাল ইউনিটকে লেখা আছে কিন্তু 1055। এখনো এটা দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে না, কিন্তু রাখা আছে, যদি কোনোদিন কোনো আসে প্রতিবার কনভার্সনে মানাতে হবে যে 1 BTU মানে হচ্ছে 1055, ওটা ঢুকেছে ব্রিটিশ থার্মাল ইউনিট, হচ্ছে। বলেছে যে ফাইন হিট ইন 2 সেকেন্ড, একটা রেজিস্ট্যান্স রয়েছে, তার যদি কারেন্ট যাচ্ছে, হিট বের করতে হচ্ছে 2 সেকেন্ডে, তাহলে এইচ এর ফর্মুলা কি রাখবো, আই স্কোয়ার আর টি লিখে দেবো, ঠিক আছে? আই কত 2, তো 2 স্কোয়ার, আর কত 2, টি কত 2, তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16, ইনপুট কত 16 জুল, হিট বের করছি মানে জুলে বের করবো, ঠিক আছে? যদি পাওয়ার জিজ্ঞেস করতো, পাওয়ার করতাম কেমন করে, এই হিটটাকে 2 দিয়ে ডিভাইড করে দিতাম টাইম দিয়ে, ঠিক আছে? এনার্জিকে টাইম দিয়ে ডিভাইড করলে পাওয়ার পাওয়া যায়, তাই 2 কেটে গেল মানে 8 ওয়াট হয়ে গেল, বুঝে গেল?
মাথা ঢুকছে? খুব জোর। এবার এক ধরনের অঙ্ক এখানে আছে বাল্বের। হ্যাঁ, এটা একটু ইন্টারেস্টিং, ভালো করে শুনুন। বললাম ইন্ডিয়াতে তুই একটা বাল্ব কিনেছিস যেটা কিনা 220 ভোল্ট 100 ওয়াটের বাল্ব। এই 220 ভোল্ট থেকে রেটিং, হ্যাঁ, এটা রেটিং মানে কি, এই বাল্বটাকে 220 ভোল্টের ব্যাটারিতে কানেক্ট করি তখন ওরা ঠিকঠাক পাওয়ার শো 100 ওয়াট ফ্লো করবে। এটাকে নিয়ে গিয়ে কোথায়? আমেরিকাতে নিয়ে গিয়ে, আমেরিকাতে এই 110 হয়ে যাবে, 220 ভোল্ট নাম্বারটা চেঞ্জ করে 110 হয়ে যাবে। তোকে জিজ্ঞেস করছি পাওয়ারটা কত। মানে এই বাল্বটা যদি এইখানে কিনে, মানে ধর বললাম যে আমি ইন্ডিয়াতে কিনেছি, নিয়ে গেছি কোথায়? আমেরিকাতে নিয়ে গেছি। আমেরিকাতে নিয়ে গিয়ে চেক করে দেখছি যে বাল্বটা গ্লো করছে না ডিম হয়ে গেছে, গ্লো করছে না ডিম হয়ে গেছে, হ্যাঁ, গ্লো করছে না ডিম। আমি করবো কি, এটাকে নিয়ে গেলাম ইউএসএ। তাহলে যখনই একটা বাল্বকে আমি একটা প্লেস থেকে আরেকটা প্লেসে নিয়ে যাই, দ্যার ইজ নো চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। এইখানে যদি আর থাকে মেটেরিয়ালটা, আরটা এইখানে আর থাকে, কারণ মেটেরিয়ালটা একই রয়েছে। আর ডিপেন্ডস অন হোয়াট মেটেরিয়াল। আমি তো বাল্বের ভেতরে মেটেরিয়ালকে পাল্টাইনি। তো বাল্বের ভেতরে যে ফিলামেন্ট ওয়্যারটা আছে, হ্যাঁ, এইখানে ভেতরে একটা ফিলামেন্ট ওয়্যার থাকে, এই ফিলামেন্ট ওয়্যারটার জন্য রেজিস্ট্যান্সটা আসছে। এই আর নাম্বারটা যদি ইন্ডিয়াতে আর থাকে, আমেরিকাতে গেলে সেটা আরই থাকে। এই দুটো নাম্বার থেকে তোমার আরটাকে বের করতে হবে। হোয়াট ইজ আর? আর কে লিখে দেবো ভি স্কোয়ার বাই পি, আর কে লিখে দেবো ভি স্কোয়ার বাই পি। ভি কত? 220 স্কোয়ার রয়েছে ইন্ডিয়াতে, পি কত? 100। ঠিক আছে, এইটা হচ্ছে কিনা আর ফর দ্য বাল্ব দ্যাট রিমেন সেম ইন ইউএসএ। ইউএসএ তে ভিটা কত? ভিটা হচ্ছে 110 স্কোয়ার। এখন পিটা পি দেখাবো, পি নাম্বারটা ইন ইউএসএ কত হয়ে গেল? 110 বাই 220 তার হোল স্কোয়ার ইন্টু 100। তো এই নাম্বারটা গেল 100/4 মানে 25 ওয়াট। বুঝা গেল? তাহলে যে বাল্বটা তুই ইন্ডিয়াতে কিনলি 220 ভোল্টের, সেটাকে যখন আমেরিকা দিকে লাগাই তখন দেখলি এটা 25 ওয়াট হয়ে, তাহলে কি হবে? ডিম হয়ে গেল। আগে পুরো রুমটা আলো হচ্ছিল, যত যত পরিষ্কার আলো পাচ্ছিলাম, এখন এই বাল্বটাই কিন্তু তোমার হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লেগেছে। ঠিক আছে, এইভাবে ট্রান্সফার করলে এটা হয়। মাথা ঢুকেছে? ঠিক আছে, বলেছে তিনটে বাল্ব রয়েছে, একটা হচ্ছে 100 ওয়াটের, একটা 50 ওয়াটের, একটা 25। এগুলো করে রেটিং। দোকান থেকে যখন তুই বাল্ব কিনে আনলি, বাল্বের এই রেটিংটা দেওয়া আছে 220 ভোল্ট বলা রয়েছে, এইটা 50 বলা আছে 220, মানে 220-তে কানেক্ট করলে তবে এগুলো দেখবে। এবার তুই করলি কি, তিনটে বাল্বকে নিয়ে সিরিজে কানেক্ট দিয়ে বললি যে কোনটা ব্রাইটেস্ট হবে। এই ধরনের প্রশ্ন যখন তাদের যে জিজ্ঞেস করবে যে হুইচ বাল্ব ইজ মোর ব্রাইটেস্ট, দ্যাট মিনস ইউ হ্যাভ টু চেক দ্য পাওয়ার। পাওয়ারটা চেক করলে বুঝতে হবে যে কোনটা ব্রাইটেস্ট বা কোনটা ডিম। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি যদি বলি যে V1 বাল্বটার রেজিস্ট্যান্স R1 ধর বললাম, এরকম করে ভি স্কোয়ার বাই পি লিখবো। ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই পি। আমি হচ্ছে 220 স্কোয়ার বাই 100 লিখে দেবো। R2 কত হবে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। হয়েছে? তাহলে আরো R2 কত লিখবো? R2 লিখবো 220 স্কোয়ার বাই পি। পি কত? 50 আছে। R3 কত হবে? R3 লিখবো 220 স্কোয়ার বাই 25 হবে। বোঝা গেছে? হ্যাঁ, এই নাম্বারটাকে যদি আর বলি, এই নাম্বারটা কত লেখা রয়েছে? 2R দেখতে পাচ্ছিস, আর এই নাম্বারটা লেখা আছে 4R। ঠিক আছে, এই নাম্বারটা 4R হয়ে গেছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা V1 এর রেজিস্ট্যান্স যদি আর বলি, তারপরেরটা হচ্ছে 2R, তারপরটা হচ্ছে 4R। হ্যাঁ, তো তিনটে রেজিস্ট্যান্সের সিরিজে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত? আর ইকুইভ্যালেন্ট কত করে দেবো? 4 + 2 6 মানে 7R। ঠিক আছে, যেই সিরিজে লাগলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 7R হয়ে গেল। তো হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস ব্যাটারি? আই নাম্বারটা বলে দেবো 220/7R। এতটুকু বোঝা গেছে? তাহলে এবার দেখলাম যে যেই সিরিজে কানেক্ট করলাম, এখন কারেন্ট হয়ে গেল 220/7R। সো বিকজ অফ দিস কারেন্ট, হোয়াট ইজ দ্য পাওয়ার রেটিং, নিউ পাওয়ার রেটিং অফ V1? মানে এই যে পাওয়ার, এখানে একটু ভালো করে মাথায় রাখ,
যে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে 100 আর 220, এইটা কখন, যখন ম্যানুফ্যাকচার এই বাল্বটা তৈরি করেছে ফিলিপস কোম্পানি। এই ফিলিপস কোম্পানি যখন বাল্বটা বানিয়েছে সে তখন 100 220 ভ্যালুটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সে তখন 100 আর 220 দিয়েছে। কেন? তার ল্যাবে টেস্ট করে দেখেছে এই নাম্বারটা হচ্ছে 120। এটা করে রেটিং। তার মানে এরকম নয় যে আমি যখনই যা ইচ্ছা করে দিই না কেন আমাকে এটা 100 220 দেবে। আমি 220-তে কানেক্ট করেছি, কিন্তু এটা 100 আর তাও নাও দিতে পারে, ডিপেন্ডিং অন মাই কানেকশন। আমি করলাম কি সিরিজে লাগিয়েছি, সিরিজে লাগিয়ে দেখলাম যে রেজিস্ট্যান্স হচ্ছে 7 আর ইকুইভ্যালেন্ট, তার করসপন্ডিং আই পেয়ে গেলাম। এবার এই যে আই পেয়ে গেলাম, আমি এবার নতুন বের করছি যে পাওয়ার অ্যাক্রস V1 কত হবে। তাহলে পাওয়ার অ্যাক্রস V1 কেমন করে লিখবো? সেটা হচ্ছে I স্কোয়ার ইন্টু আর লিখে দিতে পারবো। আইটা কত? 220 হোল স্কোয়ার বাই 7R রয়েছে, ঠিক আছে? সরি, 7R হোল স্কোয়ার হয়ে যাবে, 220/7 ছিল তার হোল স্কোয়ার, ইন্টু আর করে দেবো। আর মানে কত? V1 এর ইনস্ট্যান্ট আর ধরেছি, তাহলে এটা আর তো, তাহলে হয়ে গেল কি উপরে 220 স্কোয়ার, নিচে 49 ইন্টু আর পেয়ে গেলাম। দেখ, ঠিক আছে? এবার আরে ভ্যালুটা যদি বসাই তাহলে কি হচ্ছে, 220 স্কোয়ার উপরে থাকছে, 49 নিচে থাকছে, আর নাম্বারটা কত? এখানে 220 হোল স্কোয়ার রয়েছে আর উপরে একটা 100 যাচ্ছে, তো নাম্বারটা কত? 100/40। মানে কত করে? আপনি 2 ওয়াটের কাছাকাছি পেয়ে গেলাম। বোঝা গেছে? তাহলে যে বাল্বটাকে তুই 100 ওয়াট বলে কিনে এনেছিস দোকান থেকে, সেই বাল্বটা গ্লো কত? 2 ওয়াট। তাহলে কি ব্রাইট না ডিম হল? ডিম হয়ে ব্রাইট কেমন করে? এই নাম্বারটা 100 ছিল, 100 ওয়াট মানে কি 100 জুল করে এনার্জি এমিট করছিল 1 সেকেন্ড, এখন 2 ওয়াট পেলি মানে 2 জুল করে এমিট করছে, 2 জুল করে এমিট করছে 1 সেকেন্ড। তাহলে এনার্জি বেশি পাচ্ছি না কম পাচ্ছিস? কম। তাহলে ডিম হয়ে গেছে না বাল্বটা? বুঝে গেছে? এবার বিটুটাকে চেক করে দেখেন, বিটুটার জন্য কি লিখবো? একই লজিকে বিটু যদি বের করি, P2 যদি লিখি, তাহলে কিন্তু I স্কোয়ার ইন্টু আর লিখে দেবো। কিন্তু এখন এই আরটা কত? 2R, ঠিক আছে? 220 উপরে হোল স্কোয়ার রয়েছে, নিচে 49 আর স্কোয়ার রয়েছে, আর এখানে 2R রয়েছে। তাহলে একটা আর কাটলো, তা 220 হোল স্কোয়ার, নিচে রয়েছে 49, উপরে 2 থাকছে, নিচে একটা আর আসছে। এই আর মানে কত? 220 স্কোয়ার, উপরে একটা 100। বুঝে গেছে? এরপর নাম্বার হলো, ওটা ঢুকেছে। তাহলে রাফলি 4 ওয়াটের কাছাকাছি পেয়ে গেলাম, রাফলি 4 ওয়াট। আর P3 কত পাবো? P3 পাবো, আবার যদি ক্যালকুলেট করি, এই বুড়ো ক্যালকুলেশন বুঝতে পারছি, এই যে 2R এর জায়গাতে কত আছে? 4R আসবে, তাই তো? 4R হলে একটা 4 থেকে যাবে, তাহলে 4 টাইমস অফ 2 মানে 8 ওয়াট হবে। চেক করে দেখি। তাহলে যেই মুহূর্তে সিরিজে রাখলাম প্রত্যেকটা বাল্বই ডিম হলো। হ্যাঁ, প্রত্যেকটা বাল্ব। আমি পয়সা দিয়ে 100 ওয়াট একটা বাল্ব কিনি, আমি চাইবো যে 100 শো করি। মানে 100 শো করতে গিয়ে যখন সিরিজে কানেক্ট করলাম তখন দেখলাম যে ওরা অনেক টাকা করে কমিয়ে দিয়েছে। 100টা 2 শো করছে, 50টা 4 শো করছে, 25টা 8 শো করছে, ঠিক আছে? এই ধরনের কানেকশন আমি কখনো ইউজ করবো না। কারণ আমি চাই যে ব্রাইটনেসটা ঠিকঠাক থাকুক, মানে যে দামের বাল্বটা কিনেছি সেইটাই পাই যাবে, মানে 100 ওয়াট করলে 100 ওয়াট যদি আমি ইউটিলাইজ করতে পারি। আমার যদি কম দাম, আমি কম দামে বাল্ব কিনবো, কম ওয়াটেজ বাল্ব কিনবো, 20 কিনবো, 15 কিনবো, 5 কিনবো। আমি তো কখনোই চাইবো না যে 100 কিনে আমি সেটাকে 5 পাবো, তাহলে 5ই কেন। বোঝা গেছে? এই ধরনের কানেকশন কখনো ইউজ করবো না। আমি যাবো কোথায়? প্যারালাল কানেকশন। প্যারালালে সেম থাকবে, এই 100 শো করে, 50 শো করবে। অলরেডি আমি দেখলাম যে এই বাল্বগুলো রেজিস্ট্যান্স কত কত করে দেখলাম, এটাকে আর লিখেছিলাম, এটাকে 2R লিখেছিলাম, এটাকে 4R লিখেছিলাম, মনে করছে তো? এবার 8 2R 4R আছে কি? প্যারালাল আছে, ঠিক আছে? 8 2R 4R প্যারালাল আছে। ইকুইভ্যালেন্ট বের করার দরকার নেই এখানে। কারণ এইখান দিয়ে কারেন্ট কত ফ্লো করবে সেটা বের করতে হবে। কারণ 220/R ইকুইভ্যালেন্ট বের করতে হবে তো। 1/R ইকুইভ্যালেন্ট করে দেবো, 1/R ইকুইভ্যালেন্ট 1/1 হবে, আর হবে, প্লাস দেখবি 1/2R হবে, প্লাস 1/4R হবে। এইটা যোগ যোগ করে যা পেলি সেটা 4 ইকুইভ্যালেন্ট ভ্যালু করে নেবে। চলো, তাকে 220 ডিভাইড করে দিবি, তাহলে আই পেয়ে যাবো। দেখাচ্ছি না, কিন্তু যাই হোক না কেন আই যেটা পেলাম, যেহেতু প্যারালালে কানেক্ট করবি, তো এর অ্যাক্রসে পোটেনশিয়াল কত? 220 ভোল্ট। এইটার অ্যাক্রসে পোটেনশিয়াল কত? আবার সেই 220। মানে অল আর ইন প্যারালাল ইকুয়াল পোটেনশিয়াল। তাহলে এর একটা যদি পোটেনশিয়াল যদি 220 ভোল্ট দেখি, তাহলে ভি নাম্বারটা কত? ভি নাম্বার 220 দেখতে পাচ্ছিস? পাওয়ার কত লিখবো? ভি স্কোয়ার বাই আর লিখে দেবো তো, এটাই হবে তো, ভি স্কোয়ার বাই আর। আরটা কত বের করেছিলাম দেখ, 220 স্কোয়ার বাই 100 করে, ঠিক আছে? তাহলে কি করলাম, যেই ভি স্কোয়ার বাই আর করলাম, তা 220 স্কোয়ার বাই 100 100 উপরে চলে গেল।
এটা 100 ওয়াটে শো করছে তো, 100 ওয়াটের বাল্বটা এখন 100 ওয়াটে শো করছে, 50টা 50 শো করবে, 25টা 25 শো করবে। সো দিস কানেকশন ইজ ইউটিলাইজড। এবং ডোমেস্টিক লাইনে যখনই আমি কানেকশন করবো, অল কানেকশন আর টু মেড ইন প্যারালাল সো দ্যাট ব্রাইটনেস রিমেন্স সেম। মানে যে দাম দিয়ে বাল্বটা কিনছি সেই দামেরই আমি জিনিসটা দেখতে পাবো। এটা ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ চুপ করে বসে থাকি না, কথা বল, মারধর খেয়ে যাবি কিন্তু আমার কাছে। কোনো ডাউট আছে? না না কোন কানেকশন ইউজ করবো? প্যারালাল সিরিজ কেন করবো না? সিরিজে নেই বলে সিরিজে কি হয় সিরিজে অ্যাড হয় না, অ্যাড হয় না, আমি বলি ব্রাইটনেসটা কি হয়। বাল্বের ব্রাইটনেসটা বাড়বে না কমে যাবে? কমে যাবে কমে যাবে। তা আমার কি সেটা ভালো কাজ হলো? না খারাপ কাজ। ওটা করা উচিত হয়নি একদিন। তাহলে বাল্ব পজিটিভ খরচ করে আমি কিনে এনে সিরিজে লাগিয়ে দিলে বিপদ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে তো? আমি এটা করতে চাই না, আমি এটাই করতে চাই। যে মুহূর্তে প্যারালে করলাম তখন দেখলাম যে এই 100 ওয়াটের বাল্বটা 100 শো করবে, 50-এটা 50, 25-এটা 25, কোনো চেঞ্জ হবে। এটা বেটার কানেকশন। বোঝা গেছে? এটা করবি, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, ব্রাইটনেস চেক করতে। আইডেন্টিক্যাল বাল্ব মানে কি? আইডেন্টিক্যাল মানে প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স সেম। যাই হোক না, আমি প্রত্যেক বাল্বের রেজিস্ট্যান্স আছে। বুঝা গেছে? এইবার আরেক ধরনের প্রশ্ন হচ্ছে, আগেরটা একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা বলেছে যে কোনটা ব্রাইট হবে কোনটা ডিম হবে। ঠিক আছে, ডিম হয়ে গেল। একটা ইন্ডিয়ার বাল্ব কিনে ইউএস নিয়ে গেলে তখন ডিম হয়ে গেল। আরেক ধরনের প্রশ্ন হচ্ছে যে এবার করা হয়েছে কিনা, আমি একটা বাল্ব ইউএসকে ছিল, তখন এরকম এ কোম্পানি একটা বাল্ব কিনে দিই, আরেকটা ইউএসকে আরেকটা কোম্পানি বাল্ব কিনে দিই, কিন্তু দুটো বাল্বে কিনে দিচ্ছি। ঠিক আছে, এবার নিয়ে এসে চলেছি কিন্তু ইন্ডিয়াতে, মানে ওরা উল্টো কাজটা করে। ঠিক আছে, তখন তোকে জিজ্ঞেস করবে যে হুইচ ওয়ান উইল বাস্ট। তাহলে দুটো প্রশ্ন হয়, হুইচ ওয়ান উইল গ্রো ব্রাইটার, একটা হচ্ছে কে ব্রাইট হবে কে ডিম হবে, সেটা চেক করার জন্য লজিক হচ্ছে কিনা আমাকে চেক করে কি দিয়ে, ব্রাইটনেস চেক করে কি দিয়ে। ব্রাইটনেস চেক করলাম কেমন করে? এই যে ব্রাইটনেস এর অঙ্কটা ছিল, চেক করলাম কোন ভ্যালু করে। ব্রাইটনেস চেক করতে কি বের করতে হবে? পাওয়ারটাকে বের করতে হবে ছাগল, পাওয়ারটা। ঠিক আছে, ব্রাইটনেস যখনই প্রশ্ন দেওয়া থেকে পাওয়ার চেক করে দেখতে হবে পাওয়ারটা বেশি হলো কেন। 100 থেকে যদি বেশি হয় তাহলে ব্রাইট বলবো, মোর ব্রাইট বলবো। 100 থেকে কম হলে বলবো লেস ব্রাইট, মানে ডিম। বুঝে গেছে? আর আরেক ধরনের প্রশ্ন হচ্ছে কে ফেটে যাবে, বাস্ট করবে মানে ফেটে যাবে। এইটা যখন চেক করতে হবে তখন ভি দিয়ে চেক করতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, এইটা যখন চেক করতে ভি নাম্বার দিয়ে চেক করতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস বাল্ব। 1 নম্বর বাল্বটা পোটেনশিয়াল ডিফারেন্স কত? 100 ছিল, 110 ছিল। 2 নম্বরটা 110 ছিল। দুটোই কেমন করে রাখা হয়েছে? সিরিজে কানেক্ট করে দেওয়া হচ্ছে। মানে কি করেছে, ধর বললাম যে প্রথম বাল্বটার আর বের কর, 8টা। 8টা কেমন করবো? ভি স্কোয়ার বাই পি করবো, 110 স্কোয়ার বাই 100 মতো হয়ে গেছে। এইটার আর নাম্বার কত বলবো? 110 স্কোয়ার বাই 50 হয়ে গেছে। এই নাম্বারটা যদি আর বলি তাহলে এই নাম্বারটা কত লিখবো রে? 2 আর লিখে দেবো। তাহলে তোর কাছে হয়ে গেছে এরকম একটা বাল্ব ছিল, আর এরকম একটা বাল্ব ছিল 2 আর। এটা কানেক্ট দিয়ে ইন্ডিয়াতে কানেক্ট করেছি ইন এ ব্যাটারি অফ 224। এটাই তো করেছি, এটা ইন্ডিয়াতে। কারণ ইন্ডিয়াতে 224 রেটিং চলে, আমেরিকাতে 110 রেটিং চলে, হ্যাঁ, রাশিয়াতে 240 রেটিং চলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলে। এটার উপর কোনো কিছু ডিপেন্ড করে না, এটা যে ম্যানুফ্যাকচার তৈরি করছে তার উপর। আমাদের দেশে কনভেনশন হচ্ছে 220, আমেরিকাতে কনভেনশন হচ্ছে 110। হ্যাঁ, জাপান হচ্ছে ওই 210 বা 200, এই রকম ভ্যালু। সেটা কোনো নেই, এটা দেখলে বুঝতে হবে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম ফলো করা হয়। হ্যাঁ, বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম ফলো করা হয়। তো এইখানে হয়ে গেল যে 8 আর যে সিরিজে আছে, এখানে বলা সিরিজে আছে, তাহলে ইকুইপমেন্ট কত বলবো? ইকুইপমেন্ট কত বলবো? 3 আর ইকুইপমেন্ট হয়ে গেল 3 আর। ঠিক আছে, এটা যদি বের করতে লাগবে না, তাও বের করতে বললাম। ঠিক আছে, তা কারেন্ট কত হবে এখান দিয়ে বলে দিন, আই কত বলে দিন, 220/3 আর বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ইন্ডিয়াতে ক্যালকুলেশন করছি 220/3 আর। তাহলে বললাম যে এই বাল্বটার একটা হচ্ছে পোটেনশিয়াল মানে V1 বললাম, এই একটা হচ্ছে পোটেনশিয়াল মানে V2 বললাম। ঠিক আছে, V1 V2 বের করতে হবে, বাস্ট করা গল্প বলেছি। তো V1 ইকুয়ালস টু কত লিখবো? I ইন্টু আর লিখে দেবো। V2 ইকুয়ালস টু কত লিখবো? I ইন্টু 2R লিখবো। তাই তো বোঝা যাচ্ছে? এই জায়গাতে ভ্যালু বুঝলাম, 220/3 করে দিলাম, তাকে আর দিয়ে মানতে করলাম, তাহলে হয়ে গেল 220/3 পেলাম। এটা কত পেলাম? 220/3 করলাম, তাকে 2R দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 ইন্টু
220/3 করলাম। এই নাম্বারটা কত? 70-র কাছাকাছি একটা নাম্বার ধরো। এই নাম্বারটা কত? 140-র কাছাকাছি নাম্বার, বুঝা গেল? এইটা হচ্ছে 70 ভোল্ট, এটা হচ্ছে 140 ভোল্ট। এবং ক্লিয়ারলি দিয়েছি 140 ভোল্ট ইজ গ্রেটার দেন 110 ভোল্ট, কারণ এই বাল্বটা 110 অব্দি স্ট্যান্ড করতে পারে, আর এই যদি লেস দেন 110 ভোল্ট। বুঝা গেল? তাহলে কোন বাল্বটা ফাটলো? 1 নম্বরটা না 2 নম্বরটা? 1 নম্বরটা ফেটে গেল। ছাগল ছেলে বাস্ট করবে মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি হতে হবে, 110 থেকে 100 থেকে বেশি হলে তো বাস্ট। 2 নম্বরটা বাস্ট করলো, দুইটা ঠিক। বুঝা গেল? তাহলে বাস্ট করে যদি করেন এই ধরনের এক ধরনের প্রশ্ন হয়, বা ব্রাইটনেস চেক করতে হবে। ব্রাইটনেস চেক করতে হলে কি দিয়ে চেক করতে হবে? পাওয়ার দিয়ে। আর বাস্ট করার কন্ডিশন চেক করার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য বার দেখতে হবে। ঠিক আছে? বোঝা গেল? বাস শেষ হয়ে গেল। ঠিক আছে, এখানে অঙ্ক কিছু আছে, অঙ্কগুলো করার চেষ্টা করবি। আর যদি তোর বইতে কিছু মনে থাকে কোনো টপিক রয়েছে যেটা বাকি আছে, যেটা করাতে হতো, তাহলে আমাকে সেটা বলবি। সিবিএসসি সিলেবাসে মোটামুটি এটাই আছে। মেজারিং ইনস্ট্রুমেন্ট তোদের নেই, মেজারিং ইনস্ট্রুমেন্ট তোদের নেই, সেইটা আমি পড়াইনি, ঢোকাইনি। মাথা ঢুকলো কিছু? এক দুটো দিয়ে রাখলাম, পুরো জিনিসটা করে রাখবি। যদি কোনো ডাউট থাকে বলবি, হ্যাঁ, কোনো ডাউট থাকলে বলবি, আর কোনো ডাউট না থাকলে কোথাও বলবি যে কোনো ডাউট নেই, সব কিছু। কিন্তু হোমওয়ার্কটা পুরোটা করবি, হ্যাঁ, যা যা হোমওয়ার্ক দিবি পুরোটা করার চেষ্টা করবি, তবে হবে। হয়েছে? ঠিক আছে, তাহলে ছাড়লাম। হ্যাঁ, রেকর্ডিংটা করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ।